মুহররম মাসের পরিচয় কিন্তু কোনো বিশেষ ঘটনার সামনে, এটা ইতিহাস, এটা পৃথিবীর সংলগ্ন থেকে, পৃথিবীর সৃষ্টির যুগ থেকে এই মুহররম ছিল, মুহররম মাস ছিল, আজও আছে, কিয়ামত অবধি মুহররম মাস থাকবে। মানুষ জানলেও থাকবে, না জানলেও থাকবে, মানুষ মনে করলেও থাকবে, মনে না করলেও থাকবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন সেটা যদি আপনি করেন তাহলে সুন্নত মানা হবে, নেকি হবে, আপনার খাতা নেকি জমা হবে। আর যদি আপনি বিপরীতটা করেন তাহলে আপনার ঈমান নিয়ে সমস্যা হবে। সাহাবাদের নামে যখন ইতিহাস পড়বেন সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সাহাবাদের যদি কোনো ভুল হয়েও থাকে, যদি মনে হয় আপনাকে ভুল হচ্ছে, তারপর আপনি পিছিয়ে আসুন। আর মনে রাখুন যে সাহাবাদের নামে কোনো কটূক্তি করা যাবে না, সাহাবাদের কোনো মন্তব্য করা যাবে না, তাদের নিয়ে কোনো বাজে আকীদা রাখা যাবে না। এই জায়গাটা আপনি স্থির হন, তাহলে সমস্যা মিটে যাবে। অতএব এখানে মুআবিয়াও ঠিক, আলীও ঠিক, তাদের মাঝে কি ভুল সেটা আল্লাহ বিচার করবেন, আমাকে বিচার করতে হবে না। আর যদি মনে করে ধরে নিলাম যে একটা দল বললো যে মুআবিয়া ঠিক, আর একটা দল বললো না আলী ঠিক, কী লাভ হবে? আর কিছু হওয়ার আছে? যা হবার তো হয়ে গেছে, যা হবার তো আর তো ফিরে আসা কিছু নেই। অতএব এইখানে আমাকে বিচার করতে কে বললো, আমাকে ফায়সালা করতে কে বলে যে কে খারাপ কে ভুল? বড় এই ভুল ফায়সালা করতে গিয়ে আমি তো বিচারক নই। আর এই ফায়সালা করতে যে আল্লাহর বান্দা তার বাড়ির সব লোককে ঠিক করতে পারে না, বাড়ির লোকের প্রতি ইনসাফ করতে পারে না, তিনি যাচ্ছেন আলীর ইনসাফ করতে, তিনি যাচ্ছেন হোসেন ইনসাফ করতে। কথা বলছি আমরা, যার বাড়িতে ঠিকমতো কথা চলে না, তার বাড়িতেই তার ছেলে ঠিকমতো ইসলাম মানে না, সেইখানে গল্প নেই। তিনি খবর নিচ্ছেন সৌদি আরবে কী হচ্ছে, আরব বাদশারা কী করছে। কথা বলছি আমরা, এটা হচ্ছে আমাদের অবস্থা। মানে আমি নিজের খবর রাখতে পারি না, আমার পরিবারটা ঠিক করতে পারছি না, ঠিক কন্ট্রোল করতে পারি না, আর আমি দেশের খবর রাখছি দেশের লোক কী করছে। ভাই তুমি কমে নিজের পরিবার ঠিক কন্ট্রোল করে রাখেন আগে। অতএব যে ব্যক্তি নিজে ঠিক রাখতে পারে সে ব্যক্তি ফয়সালা করছে কে দোষী আর কে নির্দোষ, কে ভুল আর কে ঠিক, আপনাকে বলতে হবে না, আপনাকে বলার দরকার নেই। আর এই কথা বলার প্রয়োজন এই জন্যই নেই যার বলে কোনো ফায়দা হবারও নেই, যাওয়ার হয়ে গেছে, যাওয়ার হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে। আপনি এখন ঈমান ঠিক রাখুন, আমল ঠিক রাখুন, কারণ আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিতে হবে। অর্থাৎ এইটা জায়গায় ঠিক থাকেন যে আমি যে কথাগুলো বলছি, আমি যে আমলগুলো করছি, সেইগুলোর হিসাব আমি দিতে পারবো কি না। যদি দিতে পারেন তাহলে আপনি ভালো থাকেন, আর যদি মনে হয় দিতে পারবেন তাহলে আপনাকে সাবধান হতে পারে। অতএব আমরা ফিরে আসি, ইসলামের মৌলিক দিক হচ্ছে আপনাকে আমল করতে হবে, কথা ঠিক রাখতে হবে, সঠিক আমল করতে হবে, ভুল কাজ থেকে সরে আসতে হবে, ভুল ভাল কথা বলা যাবে না। এই নীতিগুলো মেনে চলুন, তাহলেই দেখবেন শান্তি সুবিধা সবই ঠিক আছে, বাড়তি কথা বলার প্রয়োজন হবে না। সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি দ্বারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা হুজরাত 49 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহ বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ ইত্যাদি হাদিস গ্রন্থের একটি হাদিস সেটাও পড়েছি। এছাড়াও আরও বেশ কিছু হাদিস আমাদের সামনে আসবে, যেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের বিষয় যদি বলা যায় যে কি বিষয় আলোচনা হবে, তাহলে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই আদরের নাতি হাসান এবং হোসাইনকে নিয়ে, হাসান এবং হোসাইনকে নিয়ে। যদিও বিষয়টা আমাদের কাছে একেবারে নতুন মনে হতে পারে, তাদের ইতিহাস নিয়ে কথা আমি বলবো না, কারণ ইতিহাস অনেক লম্বা, আর সে লম্বা তারিখ ইতিহাস খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করছি এই মুহূর্তে, যার জন্য ইতিহাস নিয়ে কথা বলতে আসছি না। তবে হ্যাঁ, কিছু কথা তাদের সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে যেগুলো আমাদের জানা দরকার, শোনা দরকার। দুটি কারণে শুনতে হবে, দুটি কারণে জানা দরকার আমাদের। প্রথম একটা কারণ, তাদের নামে একাধিক ভুলভাল কথা বাজারে ছড়িয়ে আছে, সেই জন্যে সেই থেকে বাঁচার জন্য জানতে হবে। আর 2 নম্বরে তাদের নামে যেগুলো সঠিক বিষয় কিছু আছে, সেই বিষয়গুলো আমরা অনেকখানি হলেও অনেকটাই জ্ঞান থেকে দূরে বাস করছি, সেই জন্যও জানতে হবে। তার মানে সঠিক তথ্য নেওয়ার জন্যে, সঠিক জ্ঞান নেওয়ার জন্যে আমাদেরকে এই হাদিসগুলো শুনতে হবে। আমি আজকে বাড়তি অনেক কিছু কথা বলবো এমনটা নয়, কিছু হাদিস শোনাবো শুধুমাত্র। একটা একটা হাদিস পড়বো, শোনাবো, মানে করব, আর সেখান থেকে আপনারা জানবেন যে রসুলুল্লাহর এই দুই নাতির সম্পর্কে রসুলুল্লাহ কী বলেছেন, সাহাবারা কী মনে করতেন, রসুলের কাছে কত প্রিয়তম ছিল, সেই বিষয়গুলো এখানে সম্পূর্ণ ফুটে উঠবে। কেন কথাগুলো বলবো এই জন্যেই, অনেক সময় দেখবেন তাদের নামে বেশ কিছু কথা আমাদের সমাজে চলত আছে, বেশ কিছু কথা আমাদের সমাজে চালু রাখা আছে, সেগুলোকে সঠিক বলে মনে করা হয়। আমি গত সপ্তাহে হালকা করে বলেছিলাম
যখন মহরম মাস আসে তখনই হাসান হোসেনের নামটা বড় আকারে আমাদের সামনে উঠে আসে, আর মহরম মাস পেরিয়ে যায় আর এই বিষয়টাও আবার আমাদের কাছ থেকে সরে যায়। আর শুধু তাই নয়, যখন মহরম মাস আসে, এই মহরম যারা করে বা মহরমে যারা মুরশিয়া করে, যারা মাতম করে বা যারা আরও ইত্যাদি যে কাজগুলো করছে, যারা করে তারা হচ্ছে হাসান হোসেনের আসল প্রেমিক, এটা মনে করা হয়, ভালোবাসার লোক তারা। আর যারা করে না তারা তাদেরকে ভালোবাসে না, এটা মোটামুটি একটা দেখানোর চেষ্টা করা হয়। গত সপ্তাহে শুনছিলাম আমরা যে প্রথম কথা সহজ করে মনে করে নিই যে মহরম মাসে রোজা ছাড়া কোনো নেকির কাজ নেই। মহরম মাসে দুটি রোজা 9 এবং 10 এই দুইটি রোজা ছাড়া অন্য কোনো নেকির কাজ হাদিসে কোথাও উল্লেখ হয়নি। এটাই হচ্ছে মহরম মাসের আমল, এটাই মহরম মাসের পরিচয়, এটাই হচ্ছে রসুলের সুন্নত, এটাই হচ্ছে রসুলকে ভালোবাসার লক্ষণ। বাস, খালাস, শেষ কথা এখান থেকে। অতএব এরপর থেকে যত কিছু হবে, যত কিছু দেখানো হবে, যত কিছু বলা হবে, যত কিছু শোনানো হবে, সবটাই বানাওয়াটি গল্প কাহিনী, সব কয়টি বেদাত, নতুন কাজ, ইসলামের নামে নতুন নতুন আবিষ্কার, কুসংস্কার আবিষ্কার, আর কিছু না। যার জন্যে সেই দিকে ভ্রুক্ষেপ কোনো দরকারই আমাদের নেই। সহজ করে বলি তাহলে, মহরম মাসের মৌলিক কাজ ছিল 9 এবং 10 তারিখে রোজা রাখা। যারা রোজা রাখলেন তারা নিঃসন্দেহে হাদিস মানলেন, যারা রোজা রাখলেন তারা নিঃসন্দেহে হাসান হোসেনকে ভালোবাসলেন, যারা রোজা রেখেছিলেন তারা নিঃসন্দেহে আল্লাহ রসুলের সুন্নত মেনে চলেছেন, রসুলকে ভালোবাসা প্রকাশ করেছেন। যারা রোজা রেখেছিলেন তারা অবশ্যই সম্মান করলেন ইসলামের মুহররম মাসের। আর যারা এই দিনে রোজা না রেখে অন্য কিছু করলেন, তারা কার সম্মান করলেন, কাকে অপমান করলেন, সেটা আমার কোনো বলা যায় আসে না। তবে এটা সত্য কথা, সে ব্যক্তি হাদিস মোতাবেক আমল করেনি, এটা স্পষ্ট। তারা সুন্নত মোতাবেক আমল করেনি। সে দাবি করতে পারে আমি আহলুস সুন্নাল জামা, সে বলতে পারে আমি সুন্নতি, আমি সুন্নি, যত কিছু দাবি থাক, কিন্তু সেই ব্যক্তি যদি রোজা না করে থাকেন তার সেই ব্যক্তি সুন্নি হতে পারেন বা সুন্নতি নিয়ম মেনে চলেননি। যদি বলা যায় সে যদি রোজা বাদ দিয়ে অন্য কিছু করেছেন, বাকি সব কিছু, অবাক কাণ্ড ব্যাপার এইখানটাতেই। আমরা রসুলকে ভালোবাসি, সবাই জানি, মুসলিম মানেই জানেন রসুলের প্রতি ভালোবাসা ছাড়া কিয়ামতের দিনে জান্নাতে যাওয়া কারোর পক্ষে সম্ভাবনা নেই। যেমন আল্লাহকে সঠিক বিশ্বাস না থাকলে জান্নাত যেতে পারবে না, তেমনই একজন মানুষ রসুলের প্রতি ভালোবাসা না রাখলে জান্নাত যেতে পারবে না। এটাই সত্যি কথা। যদি এমনটাই হয় তো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাদিসে বলছেন রোজা রাখার কথা, আর আমি সেই জায়গাতে কি করছি, শরবত বিলি করছি রাস্তায় রাস্তায়, জি, দান করছি, উপকার করছি। কার শরবত খাচ্ছি আমি? মুসলিমদেরকে ডেকে ডেকে। আবার যে শরবত পান করাচ্ছেন তিনি রোজা রাখেননি, আর যাকে ডাকছেন তিনি রোজা রাখেননি নিশ্চয়ই, আর রাখলে হয়তো ভেঙে দেবেন, হতে পারে। কারণ শরবত পান করাতে কেন হবে? কারণ ইতিহাস ওদের দাবি হচ্ছে এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, আর তাকে পানি দেওয়া হয় না, তাকে খাওয়ার মওকা দেওয়া হয় না, তাই আমরা তার শোকে আজকে আমরা মানুষকে পানি পান করাবো। যদি এইটাই দাবি হয়, তাহলে আপনি মেনে নেন যে আপনি সম্পূর্ণ ভুল পথে আছেন, ভ্রান্ত পথে আছেন, জালিয়াতির ওপর আছেন, ভণ্ডামি জায়গার ওপরে আছেন। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক ছিল না, আজও নেই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ঘটনা ঘটেছিল সেটা নিঃসন্দেহে দুঃখজনক। আজও মুসলিম দুঃখ হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই ইমানের দাবি হয়তো। কিন্তু আপনি সেইটাকে দেখতে গিয়ে আল্লাহ রসুলের সুন্নতকে আপনি অবহেলা করবেন, অমান্য করবেন, আর আপনাকে আমাকে মুসলিম বলতে হবে, এটা না, হবে না, এটা কোনো মতে সম্ভব নয়। অতএব সহজ করে বলে নিই, মহররম মাসের শুধুমাত্র আমল বলতে রোজা রাখা, আমল বলতে রোজা রাখা 9 এবং 10 তারিখে, বা কারো কারো মতে 10-11 রাখতে পারে, এই আর কি, এইটুকুই। বাকি যা কোনো সবটা কিন্তু বাড়তি হবে, সবটাই ইসলামকে বাদ দিয়ে আমল করা হবে, ইসলামকে পক্ষে নিয়ে আমল করা হবে না। তাহলে স্পষ্ট কথা, যারা এই দিনকে মানুষকে শরবত খাওয়ালে রাস্তাঘাটে দাঁড় করিয়ে বা দাঁড়িয়ে, তারা রসুলের সুন্নতকে অবজ্ঞা করলেন, মানলেন না, অবহেলা করলেন। যারা এই দিনকে খিচড়ি পাকিয়ে বা খানা তৈরি করে বড় বড় দেগ চাপিয়ে মানুষকে খাওয়ালেন দিনের বেলাতে, রাতে কথা বলছি না, দিনের বেলায় যারা খাওয়ালেন তারা নিঃসন্দেহে রসুলের সুন্নতকে অবহেলা করলেন, অমান্য করলেন। যারা খেলেন তারা অমান্য করলেন, যারা খাওয়ালেন তারাও অমান্য করলেন, যারা সাথ দিলেন তারাও অমান্য করলেন। কারণ জুলুম করাও যেমন অন্যায়, জুলুমের সাথ দেওয়াটাও অন্যায়।
অতএব এই দিনে যে আমলটা ছিল, মুহররম মাসের 9 তারিখ চলছে, 10 তারিখ চলছে, আপনি রোজা করতে পারলেন না, এটা হতে পারে সুন্নতি রোজা নাও রাখতে পারেন, আমি মানা করছি না, নাও রাখতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে এই দিনে রোজা রাখার চাইতে খাওয়া ভালো, যদি মনে করেন এই দিনে রোজা রাখার চাইতে পানি পান করানো ভালো, তাহলে আপনি জালিয়াতির ওপর আছেন, আপনি পুরোপুরি ভ্রান্তের ওপর আছেন, আপনাকে ফিরে আসতে হবে। আর যদি ফিরে না আসেন, যেহেতু প্রতিষ্ঠিত সুন্নত, আর প্রতিষ্ঠিত সুন্নতকে অমান্য করলে তার ইসলাম নিয়েও সমস্যা হবে, কারণ রসুলের দেখানো বিধানকে আপনি ভুল প্রমাণ করতে পারেন না, রসুলের দেখানো সুন্নতকে আপনি ছোট মনে করতে পারেন না, রসুলের দেখানো সুন্নতকে আপনি অবজ্ঞা করতে পারেন না, অবহেলা করতে পারেন না, রসুলের দেখানো পদ্ধতিকে আপনি ছোট জ্ঞান করতে পারেন, অধিকার আপনাকে দেওয়া হয়নি। অতএব যদি মনে করেন এই দিনকে রোজা রাখার চাইতে পানি পান করানো ভালো, এই দিনকে রোজা রাখার চাইতে শরবত পান করানো ভালো, এই দিনকে রোজা রাখার চাইতে শরবত খাওয়া ভালো, তাহলে আপনি আপাতত রসুলেরকে ভালোবাসার প্রতি আপনার কোনো আদর্শ নেই, এটা স্পষ্ট কথা, এটাই স্পষ্ট কথা। অতএব মুহররম মাস তো শেষের দিকে চলে আসছে, আস্তে আস্তে পার হচ্ছে, আর মুহররম পার হয়ে গেছে। এই দিনকে অনেক কিছুই হয়েছে, আমি সহজ করে বলে নিই, যেটা মুহররম মাসের পরিচয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে নয়, এটা স্পষ্ট কথা। কারণ মুহররম মাস আজ থেকে নয়, আল্লাহ বলছেন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে 12টা মাস আছে, তার মধ্যে একটা মুহররম মাস, তার মধ্যে একটা মুহররম মাস, আজ তো নয়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 60 হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ত্যাগ করার প্রায় 50 বছর পরে তিনি শহীদ হয়েছেন। শহীদ হওয়াটা দুঃখজনক, শহীদ হওয়াটা নিঃসন্দেহে দুঃখজনক, প্রত্যেকটা মুমিনের কাছে একটা দুঃখজনক, কষ্টের, প্রত্যেকটা মুমিনের একটা বিরাট বড় একটা বিপদ মুসিবত, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যদি পরিচয় এটা দেন যে মুহররম মাসের পরিচয়টা হচ্ছে হোসেনের শাহাদাতকে নিয়ে, তাহলে আপনি ভ্রান্ত পথে আছেন। আর তাছাড়াও শহীদ তো শুধু হোসেন একা হননি, শহীদ তো হাসানও হয়েছিলেন, শহীদ তো আলীও হয়েছিলেন, তার আগে শহীদ তো উসমানও হয়েছিলেন, তার আগে শহীদ তো উমরও হয়েছিলেন, ইতিহাস নেই কেন? তার আগে শহীদ তো হামজাও হয়েছেন, ইতিহাস কই? নেই কেন? যদি শহীদকে নিয়ে কথা বলেন, তাহলে যদি শহীদ হওয়াটা বিপদ হয়, মুসিবত হয়, তাহলে ইসলামে আরো বড় বড় শহীদ হয়েছেন। এমন কিছু শহীদ রয়েছেন ইসলামের নামে, যাদের ইতিহাস এখনো জলজ্যান্ত রয়েছে, যাদের শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নিজে বিরাট মনে কষ্ট পেয়েছিলেন। আম্মার ইয়াসিনের কথা আপনি নিতে পারেন, আম্মারের বাপ ইয়াসিনের কথা নিতে পারেন, সুমাইয়ার কথা নিতে পারেন, বাকি আরো ইতিহাস লম্বা আছে, আমি বলছি না। কিন্তু তার শহীদ কিন্তু ইসলামের একজন নয়, শহীদ ইসলামের একজন নয়। তাহলে আপনি সমস্ত শহীদের কথাকে ভুলিয়ে দিয়ে, সবকে চাপা দিয়ে, চেপে রেখে কোনো একটা ইতিহাসকে নিয়ে কথা বলছেন, তার মানে আপনার উদ্দেশ্য শহীদকে নিয়ে কথা বলা নয়, আপনার উদ্দেশ্য অন্য কিছু। আপনার উদ্দেশ্য শহীদকে নিয়ে কথা বলা নয়, আপনার উদ্দেশ্য হোসেনের প্রতি ভালোবাসা নয়। এটা ড্রামা, নাটক করা হচ্ছে, হোসেনের প্রতি ভালোবাসা দেখাওয়া করা হচ্ছে, উদ্দেশ্য কিন্তু আলাদা, উদ্দেশ্য কিন্তু আলাদা। আলী সে মোহাব্বত নেই, মুআবিয়া সে আদাওয়াতি হ্যায়, একটা উর্দু কথা আছে, আলী সে মোহাব্বত নেই, মুআবিয়া সে আদাওয়াতি হ্যায়। কথা বাস্তব এটাই। তার মানে এই যা কিছু করা হচ্ছে আলীর প্রতি ভালোবাসা রেখে নয়, হোসেনের প্রতি ভালোবাসা রেখে নয়, যা কিছু করা হচ্ছে মুআবিয়ার সঙ্গে আমাদের শত্রুতা আছে, তাই করব আমরা। যেটাই, যদি এটা না হতো তাহলে আলী কিনেও কথা বলা হতো, যদি এটা না হতো উসমান কিনেও কথা বলা হতো, এটা না হলে আর উমর কিনেও কথা বলা হতো, কারণ তারাও শহীদ ছিল ইসলামে, তারাও শহীদ ছিল। তাদের শহীদের সাক্ষী রাসূলুল্লাহ স্বয়ং দিয়ে গেছেন। যখন তিনি পাহাড়ের উপর উলের পাহাড় কাঁপতে কি বললেন? তুমি শান্ত হও, তোমার কাছে একজন সিদ্দিক আছেন আর দুজন শহীদ আছেন, একজন শহীদ আছেন, বললেন না ইতিহাস? রাসূলুল্লাহ সাক্ষী দিয়ে শহীদ আছে এখানে। কে ছিলেন এখানে? উমর ছিলেন তো, সেটি কথা হয় না। তার মানে উদ্দেশ্য কিন্তু হোসেনকে ভালোবাসা নয়, উদ্দেশ্য কিন্তু আলীর প্রতি মোহাব্বত নাই, উদ্দেশ্য হচ্ছে এখানে মুআবিয়ার সঙ্গে শত্রুতা। আর যদি ভালো করে শুনে রাখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা, তিনি একজন সাহাবা ছিলেন, আল্লাহ রসুলের কাতেবে ওহী ছিলেন। তার সম্পর্কে একাধিক হাদিস পরে শুনবো ইনশাআল্লাহ। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবা যদি হন, আর কিছু লাগবে না, শুধু সাহাবা, এইটুকুই। তিনি সাহাবা ছিলেন, এইটুকু পরিচয় যথেষ্ট একটা মানুষের জন্যে। আর যদি সেই সাহাবার নামে আপনি এতটুকু ঘৃণা পোষণ করেন, এতটুকু মনে আপনি কিন্তু কাজ করে আপনার ইমান নেই, এটাই সত্যি কথা। আপনার ইমান নেই, এটাই সত্যি কথা। আপনি যত বড় মুমিন দাবি করতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, যা কিছু করেন, কিন্তু আপনি যদি কোনো একজন সাহাবার নামে এতটুকু কিন্তু প্রকাশ করেন যে হতে পারে সে লোকটা একটু ত্রুটি ছিল,
হতে পারে ছেলেটা জাহান্নামে যেতে পারে, হতে পারে সেই সাহাবাটা জান্নাতে নাও যেতে পারে। যদি মনে হয় আপনার এতটুকু সন্দেহ যদি কাজ করে আপনার, আপনি মুসলিমই না, আপনি ইমানদার দূরের কথা, আপনার ইমানই নেই। কারণ যাদের সার্টিফিকেট স্বয়ং রাসূলুল্লাহ জান্নাতে দিচ্ছেন, আপনি বলার কে? যাদেরকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, আপনি তাদের প্রতি নারাজ হবার কে? আর আপনি হলেই বা কে, না হলেই বা কি? আপনার রিজামন্দি কোনো দরকার নেই, আর আপনার নাখোশ হওয়ার কোনো প্রয়োজন ইসলামে নেই, কোনো পরোয়া করে নেই ইসলাম। অতএব সহজ সাধ্য করে মনে রাখি আমরা এখানে, আমি অন্য কাউকে কথা বলছি না, যেহেতু একজন সাহাবা আর তাকে নিয়ে আপনার কোনো দিক থেকে আপনি এই বাজারে পাওয়া কিছু বই পড়বেন। গত হালকা বলেছিলাম, এই রাফ টাফ বই পড়ি আমরা, যার তার কাছ থেকে বই নিই, আর যে কোনো শিক্ষককে শিক্ষক মনে করিনি, পণ্ডিত মনে করিনি, মুফতি মনে করিনি, আর তাদের কাছ থেকে ফতোয়া নিয়ে আজকে আমরা মনে করছি আমরা মুফতি হয়ে গেছে। ভালো করে শুনে রাখেন, আপনার মুফতি যদি ভুল থাকেন আপনিও ভুল থাকবেন, আর যদি ভুল হয় তাহলে মুফতি ভুল করছেন না পাবলিক ভুল করছে, আল্লাহ কিন্তু পরোয়া করবেন না, আল্লাহ দেখবেন না আপনি কে। ভুলই হয়, মুফতি ভুল করতে পারে, সাধারণ মানুষ ভুল করতে পারে। অতএব তথ্য কোথা থেকে নিচ্ছেন আপনি, কার কাছ থেকে জ্ঞান সঞ্চয় করছেন, কার কাছ থেকে আপনি জ্ঞান নিচ্ছেন, ইমানি জ্ঞান কার কাছ থেকে নিচ্ছেন আপনি, এটা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। কারণ সামান্য ভুল, একটু সামান্য আকীদা আপনাকে জাহান্নাম নিয়ে যেতে পারে, একটু সামান্য ভুল আকীদা আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে, একটু সামান্য ভুল আকীদা, বাজে আকীদা আপনার ইমানকে শেষ করে ফেলতে পারে। অতএব সাবধান থাকতে হবে এই জায়গাটায়। আপনি কাকে দোষী করছেন, কাকে আপনি দোষারোপ করছেন, কাকে আপনি দায়ী বানাচ্ছেন, কাকে আপনি অপরাধী বানাচ্ছেন। আপনি কাউকে সম্মান দেন, কেউ মানা করবে না, কাউকে আপনি অনেক সম্মান দেন, কেউ মানা করবে না, কেউ আপত্তি করবে না, কোনো দোষ হবে না হয়তো, কিন্তু যখন আপনি কারোর নামে মন্তব্য করবেন তখন আপনাকে ভাবতে হবে। কারণ যদি সেই ব্যক্তি মন্তব্যের পাত্র না হয় তাহলে কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে, হয়তো সেই ভুলের জন্য আপনাকে জাহান্নামের রাস্তা দেখতে হবে। অতএব সাবধান হতে হবে যাওয়ার আগেই, সাবধান হতে আমাদেরকে আগেই। যার জন্য আমি যে কথা বলছিলাম যে মুহররম মাস আসে, আর একটা ইতিহাস দেখানোর চেষ্টা করা হয় যে মুহররম মাস মানে এটা, এই দিনে বিয়ে, এই মুহররম মাসে বিয়ে করা যাবে না, বিয়ে দেওয়া যাবে না, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে, জলা মাস, বিয়ে দেওয়া যাবে না। আর যার জন্য মুহররম মাসের আগেই লম্বা চওড়া লিস্ট, বিয়ের পরে বিয়ে, প্রত্যেক দিন এবেলা ওবেলা বিয়ে হচ্ছে। যেহেতু মুহররম মাস আসছে, বিয়ে করা যাবে না, ওখানে আর জলা মাস আসছে। কাকে দিয়ে বললেন আপনি বলতে পারেন? কাকে দিয়ে বললেন কথাটা আপনি? কোন ইতিহাসের ভিত্তিতে বলছেন আপনি জলা মাস? সামান্য একটা ইতিহাস যাকে দিয়ে আপনি মুহররম মাসকেই বদনামের জায়গায় ফেলে দিলেন। কে ফেলতে বললো আপনাকে? প্রথমে জানা উচিত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আর আপনার জন্য ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে, আপনি সময়কে মন্দ বলতে পারেন না, সময়কে গালি দিতে পারেন না। লা তাসুব্বুদ-দাহার ফাইন্নী আনাদ-দাহার, তোমরা জামানাকে গাল দেবে না, যুগকে গাল দেবে না, সময়কে গাল দেবে না, গালি দেবে না। কারণ সময় আমি, আমার কাছ থেকে সময় আগে বাড়ে। কাকে গালি দিচ্ছেন আপনি? যখন আমি দাবি করছি মুহররম মাস জলা মাস, মুহররম মাসে বিয়ে করলে অশান্তি হবে, মুহররম মাসে বিয়ে করলে অশান্তি হতে পারে বা শান্তি নাও হতে পারে, যখন আপনি বলছেন তার মানে আপনি মুহররম মাসকে অনেকখানি হলেও ঘুরিয়ে হলেও গালি দিচ্ছেন। আর যখন গালি দিচ্ছেন, আল্লাহ বলছে আইন্নী আনাদ-দাহার, আমি হচ্ছি সময়, আমি হচ্ছি সময়। কাকে গালি দিচ্ছেন আপনি? আপনি বুঝতেই পারছেন না যে সামান্য একটা ভুলের জন্য কত মারাত্মক পাপটা করছি আমি। আপনি বুঝতেই পারছেন না সময়ে বদনাম করতে গিয়ে আল্লাহকে বদনামের জায়গায় ফেলে দিচ্ছি। আপনি বুঝতেই পারছেন না যে সৃষ্টিকে খারাপের জায়গায় ফেলতে গিয়ে আপনি স্রষ্টাকেই খারাপের জায়গায় ফেলে দিচ্ছি। অতএব একটু হলে সাবধান হতে হবে। আকীদা ঠিক করেন, ঈমান ঠিক রাখেন। আপনি আমল যাই করেন, আমল কম বেশি হতেই পারে, হয়তো আল্লাহ মাফ করবেন, কিন্তু আকীদা যদি খারাপ হয় আপনার সেই আকীদার জন্য পুরো আমলটাই নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। সামান্য একটা ভুল আকীদা, সামান্য একটা ভুল বিশ্বাস আপনাকে সমস্ত আমলকে নষ্ট করতে সক্ষম। যার জন্যে যে কোনো বিষয়ে কথা বলার সময় আপনাকে একটু হলেও পড়াশোনা করতে হতে পারে, খোঁজ খবর নিতে হতে পারে, জিজ্ঞাসাবাদ করতে হতে পারে, সঠিক জায়গায় আপনাকে জিজ্ঞাসা করতে হতে পারে। যেখান সেখান থেকে জ্ঞান নেবেন আর ভুল আকীদা জন্ম নেবে, আর সেখান থেকে আপনার ঈমান নষ্ট হবে, পুরো আমল ফালতু হয়ে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যেমন আমল সঠিক পদ্ধতি অনুযায়ী না হলে আমল কবুল হয় না, তেমনই আকীদা খারাপ থাকলে আমলের কোনো মূল্য কিয়ামতের দিনে পাবে না। যার জন্যে একটু হলেও সাবধান হতে পারে, সাবধান থাকতে হতে পারে। আমি আবার মনে করে দিই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা ছিলেন, আর সাহাবার নামে কোনো মন্তব্য গ্রহণযোগ্য হবে না।
এটাই সত্যি, এটাই সত্যি কথা। তিনি কী করেছেন, কার সঙ্গে যুদ্ধ করেছেন, কতবার যুদ্ধ করেছেন, কাকে মেরেছেন, তার হাতে কে হত্যা হয়েছে, কোনো ফারাক পড়ে না। যদি সাহাবা হন আর মৃত্যু পর্যন্ত ইমানের অবস্থায় মৃত্যু হয়, তাহলে সেই সাহাবার নামে আপনার কোনো মন্তব্য করার অধিকার দেওয়া হয়নি, কোনো অ্যাঙ্গেল থেকে না, কোনো সামান্য পর্যায়েও না। অতএব এই ভুল থেকে সরে আসুন। আপনি হোসেনকে ভালোবাসেন, আপনি হাসানকে ভালোবাসেন, আপনি আলীকে ভালোবাসেন, আপনি ফাতেমাকে ভালোবাসেন, আপনি আহলে বাইতকে ভালোবাসেন, এটা আপনার ইমানি ওয়াজিব দায়িত্ব। এটা যেমন আপনার, তেমন আপনার ইমানি দায়িত্ব এটাও যে আপনি কোনো সাহাবাকে মন্দ কথা বলবেন না, কোনো সাহাবার নামে আপনি বাজে উক্তি পেশ করবেন না, যে কোনো অ্যাঙ্গেল থেকে হোক। আর যদি আপনি লজিকে যান, যুক্তিতে যান, অনেক সমস্যা সামনে আসবে, কিন্তু আমরা অনেক সাহাবাই অনেক সমস্যা সামনে আসবে। উসমানকে যারা শহীদ করেন তাদের মধ্যে সাহাবারা সামিল ছিলেন, আপনি কি বলবেন? উসমানকে যারা শহীদ করেন তার মধ্যে দু একজন সাহাবা সেখানেও ছিলেন। আলীকে যারা শহীদ করেন সেখানে সাহাবা না থাকলেও তাদের দলে দু একজন সাহাবা ছিলেন, সে সাহাবা তারা ফিরে আসেন। আপনি কি ব্যাখ্যা দেবেন? হাসান যখন শহীদ হন তারও দলে কম বেশি সাহাবা ছিলেন, আপনি কি ব্যাখ্যা দেবেন? তো প্রত্যেকটা শাহাদাতের পিছনে সেই মুহূর্তে না জানতে হতে পারে রাসূলুল্লাহ যেন একটা মৌলিক হাদিস বলে গেছেন, হাদিসটা শুনে ভালো করে, একটা মৌলিক হাদিস বলে গেছেন, যখন কোনো মুজতাহিদ ইজতিহাদ করে, মুজতাহিদ বলতে যে ব্যক্তি যে কোনো কোরআন এবং হাদিস থেকে মসলা নিতে পারে, নিতে সক্ষম হয়, এরকম মুজতাহিদ ব্যক্তি যখন কোনো বিষয়ে ইজতিহাদ করে, সে পরিশ্রম করে এবং সে ইস্তেমবাদ করার চেষ্টা করে এবং সেখানে তাকে মনে হয় এটাই ঠিক, তিনি একটা মসলাতে হ্যাঁ বা না বললেন, যদি তিনি মুজতাহিদ হন তার জন্য তার গুনাহ হবে না, তার নেকি হবে একটা। যদি ভুল হয় তাও নেকি হবে একটা, আর যদি সঠিক হয় ডবল নেকি হবে। কিন্তু মুজতাহিদ হওয়া জরুরি। যেমন 4 জন ইমাম রয়েছেন, তাদের একাধিক মসলা দেখবেন যে আপনি হাদিসের বিরুদ্ধে গেছে, কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, তারপর তারা গুনাহগার? জি না, কারণ তারা মুজতাহিদ ছিলেন। আর মুজতাহিদ যখন কোনো বিষয়ে ইস্তেমবাদ করেন, মসলা মাসাইল বলেন, সেটা বলতে যদি ভুলও হয় তারপরও তার একটা নেকি হবে, আর ঠিক হলে ডাবল নেকি হবে। তো সাহাবা একরাম টোটাল টিমটাই হচ্ছে মুজতাহিদ। তারা যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত যদি ভুলও হয় তাও সেটা নেকি হবেন তিনি, তাও তারা নেকি পাবেন। কিন্তু আমরা যখন তাদের ভুল নিয়ে মন্তব্য করি আমাদের ঈমান নষ্ট হয়, কারণ তিনি মুজতাহিদ ছিলেন। তো এইখানে মুআবিয়া বলেন, আলী বলেন, আম্মা আয়েশা বলেন, উসমান বলেন, উমর বলেন, যত যা কিছু কম বেশি হয়েছে হতে পারে, সবাই এক একজন মুজতাহিদ ছিলেন। আর সে ইজতিহাদ করতে যদি ভুল জায়গাও থাকেন, সিদ্ধান্ত যদি ভুলও থাকে, তারপরও তার নেকি হবে একটা, তারপরও তার একটা নেকি হবে, কারণ তিনি মুজতাহিদ ছিলেন। কিন্তু আমি যখন ভুলটাকে ভুল আখ্যায় দিই, তাকে দোষী করছি, তখন আমার ইমান খাতরায় পড়ছে, আমার ইমান সমস্যায় পড়ছে। যার জন্যে আমাদিকে কথা বলার সময় ভাবতে হবে, সাহাবার নামে কোনো ছোট্ট একটা আকিদা, ভুল আকিদা, ভুল মন্তব্য, বাজে কথা আপনার ইমানকে শেষ করে ফেলতে পারে। যার জন্য একটা কথা মনে করিনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবা ছিলেন, আলী একজন সাহাবা ছিলেন, যে কোনো পক্ষ আপনি নেন সমস্যা নেই, কিন্তু আপনি সাহাবাকে মন্তব্য ভুল করেও করবেন না যদি ইমান টিকিয়ে রাখতে হয় তাহলে। এটা বাস্তব দিক। যাক, যে কথা বলছিলাম, তাহলে মুহররম মাসের পরিচয় কিন্তু কোনো বিশেষ ঘটনার সামনে, এটা ইতিহাস, এটা পৃথিবীর সংলগ্ন থেকে, পৃথিবীর সৃষ্টির যুগ থেকে এই মুহররম ছিল, মুহররম মাস ছিল, আজও আছে, কিয়ামত অবধি মুহররম মাস থাকবে। মানুষ জানলেও থাকবে, না জানলেও থাকবে, মানুষ মনে করলেও থাকবে, মনে না করলেও থাকবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন সেটা যদি আপনি করেন তাহলে সুন্নত মানা হবে, নেকি হবে, আপনার খাতায় নেকি জমা হবে। আর যদি আপনি বিপরীতটা করেন তাহলে আপনার ঈমান নিয়ে সমস্যা হবে। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত বিষয়ে আকীদা সঠিক রাখার তৌফিক দান করেন, সব রকমের ভুল আকীদা থেকে রক্ষা করেন এবং সমস্ত রকমের ভালো আমল করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে নিয়ে অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা হাদিস শুনিয়ে দিই, সময় সংক্ষিপ্ত, আর বাকি হাদিস পরে শুনবো ইনশাআল্লাহ আমরা সময় মোতাবেক। আবু হুরায়রা বলছেন যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে বের হয়ে এলেন, ওয়া মাআহু হাসান ওয়া হুসাইন, আর তার সাথে তখন কে ছিলেন? হাসান ছিলেন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। হাজা আলা আতিকিহি ওয়া হাজা আলা আতিকিহি,
এগুলো শুনতে আমাদের কেমন লাগতে পারে, তবু শুনে রাখি। কি বললেন? একজন এই কাঁধে চেপে আছে আর একজন এই কাঁধে চেপে আছে, মানে হাসান একটা কাঁধে আর হোসেন আর একটা কাঁধে, দুটি কাঁধে দুজনকে নিয়ে আল্লাহ রসুল তিনি আমাদের কাছে বার হয়ে গেলেন, যেটা আমরা খুব কম দেখতে পাই। যাক, ওয়াহুয়া ইয়ালসিমু হাজা মাররাতান ওয়া ইয়ালসিমু হাজা মাররাতান, তিনি একবার এই দিকে মুখটা বাড়িয়ে এর চুমা খাচ্ছেন, একবার এই দিকে মুখটা বাড়িয়ে এর চুমা খাচ্ছেন। কে করছেন এটা? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা ভালোবাসা হলে এটা হতে পারে, এটা আপনি অনুভব করতে পারেন। তিনি দুজন নাতিকে দুই কাঁধে নিয়ে আগে বেরিয়ে আসছেন, আর একবার এর মুখে চুমা খাচ্ছেন, একবার এর মুখে তিনি চুমা খাচ্ছেন, আর বলে হাত্তা ইনতাহা ইলাইনা, তারপর তিনি আমাদের কাছে এলেন। ফাকাল লাহু রাজুল, কোনো একজন বললেন তাদের সাহাবাদের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুহিব্বুহুমা, আপনি আদি খুব ভালোবাসেন, যেহেতু নাতি ভালো থাকবে ভালোবাসেন, তখন তিনি বললেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা বা যে বা যারা এদেরকে ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসলো। কি বলছেন? যে বা যারা হাসান হোসেনকে ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসলো। ওয়ামান আবগাজাহুমা ফাকাদ আবগাজানি, আর যে বা যারা এদেরকে খারাপ বলবে তারা আমাকেও খারাপ বললো। এরা হচ্ছে হাদিস। এখান থেকে যে কথাগুলো আমরা স্পষ্ট বুঝতে পারছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শুধু ভালোবাসতেন নয়, তাদের ভালোবাসাটা ইমানের মানদণ্ড দাঁড় করালেন। অতএব প্রত্যেকটা মুসলিমের যে পর্যায়ে হোক না কেন, যে দিক থেকে হোক না, তাকে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হচ্ছে হাসান হোসেনের প্রতি মোহাব্বত পেশ করা, ভালোবাসা রাখা। আর আমি বলছি আপনাকে, পৃথিবীতে যতগুলো ফিরকা আছে একবারে নবী রসুলের পর থেকে শুরু করে নিয়ে আজ অবধি যতগুলো ফিরকা হয়েছে, দল হয়েছে ইসলামের, সমস্ত দল, সমস্ত ফিতনা এক বাক্যে নির্ভেজালভাবে সবাই হাসান হোসেনের প্রতি ভালোবাসায় পেশ করে। কেউ কোনোদিন মন্তব্য করেনি, আগামীতে করবেও না। এটাই হচ্ছে রসুলের ভালোবাসার সব থেকে বড় লক্ষণ। তিনি ভালোবাসতেন মানেই মুসলিমরাও ভালোবাসবে, তিনি ভালোবাসতেন মানেই মুসলিমরাও তাকে ভালোবাসবে, এটাই সত্যি কথা। আর তাই তিনি হাদিসে, আরও একাধিক হাদিস রয়েছে, কিন্তু যাক সহজ করে কথাটা বলেনি। সেটা হচ্ছে রসুলের নাতিদের প্রতি বা হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার প্রতি ভালোবাসা আমাদের ইমানের দায়িত্ব। কিন্তু কাউকে ভালোবাসলে কাউকে খারাপ বলতে হবে এটা জরুরি থাকে না। কাউকে ভালোবাসতে গেলে কাউকে খারাপ বলতে হবে এটা প্রয়োজন থাকে না। এইটা আসতে হতে পারে, আমার কাছে কেউ ভালো তার মানে বাকিরা সবাই খারাপ, এটা কিন্তু হয় না। আমার কাছে রসুলুল্লাহ সব থেকে প্রিয় পাত্র, তার মানে আলী খারাপ ভালো নয়, বলা যাবে কথাটা? জি না, এমন তো নয়। আমার কাছে আবু বকর সব থেকে ভালো, তার মানে ওমর খারাপ, এটা বলা যাবে? জি না। কাউকে ভালো বলা মানে বাকিদের খারাপ বলতে হবে, অন্যকে খারাপ না বলে ভালো বলা যাবে না, এটা কিন্তু নয়। তার মানে হোসেনকে ভালো বলতে গেলে আমাকে তাহলে ইয়াজিদ খারাপ বলতে হবে, আলীকে ভালো বলতে গেলে তাহলে মুআবিয়া গালি দিতে হবে। এটা ইতিহাস কি? জি না, কোনোদিনই না। আমরা ভালো করে ইতিহাস শুনে রাখি, সংক্ষেপে শুনে রাখি। কিন্তু 36 হিজরিতে একটা যুদ্ধ হয়, জঙ্গে জামাল নাম তার, জঙ্গে জামাল। যুদ্ধটা হয় আলীর সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এখন আপনি কি বলবেন? যদি আলী সঠিক হয় তাহলে আয়েশা ভুল, বলবেন কথাটা? জি না। আমি আবারও মনে করে দিই, সাহাবাদের নামে যখন ইতিহাস পড়বেন সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সাহাবাদের যদি কোনো ভুল হয়েও থাকে, যদি মনে হয় আপনাকে ভুল হচ্ছে, তারপর আপনি পিছিয়ে আসুন। আর মনে রাখুন যে সাহাবাদের নামে কোনো কটূক্তি করা যাবে না, সাহাবাদের কোনো মন্তব্য করা যাবে না, তাদের নিয়ে কোনো বাজে আকীদা রাখা যাবে না। এই জায়গাটা আপনি স্থির হন, তাহলে সমস্যা মিটে যাবে। অতএব এখানে মুআবিয়াও ঠিক, আলীও ঠিক, তাদের মাঝে কি ভুল সেটা আল্লাহ বিচার করবেন, আমাকে বিচার করতে হবে না। আর যদি মনে করে ধরে নিলাম যে একটা দল বললো যে মুআবিয়া ঠিক, আর একটা দল বললো না আলী ঠিক, কি লাভ হবে? আর কিছু হওয়ার আছে? যা হবার তো হয়ে গেছে, যা হবার তো আর তো ফিরে আসা কিছু নেই। অতএব এইখানে আমাকে বিচার করতে কে বললো? আমাকে ফায়সালা করতে কে বলে যে কে খারাপ কে ভুল? বড় এই ভুল ফায়সালা করতে গিয়ে আমি তো বিচারক নই। আর এই ফায়সালা করতে যে আল্লাহর বান্দা তার বাড়ির সব লোককে ঠিক করতে পারে না, বাড়ির লোকের প্রতি ইনসাফ করতে পারে না, তিনি যাচ্ছেন আলীর ইনসাফ করতে, তিনি যাচ্ছেন হোসেন ইনসাফ করতে। কথা বলছি আমরা, যার বাড়িতে ঠিকমতো কথা চলে না, তার বাড়িতেই তার ছেলে ঠিকমতো ইসলাম মানে না, সেইখানে গল্প নেই। তিনি খবর নিচ্ছেন সৌদি আরবে কী হচ্ছে, আরব বাদশারা কী করছে। কথা বলছি আমরা, এটা হচ্ছে আমাদের অবস্থা। মানে আমি নিজের খবর রাখতে পারি না, আমার পরিবারটা ঠিক করতে পারছি না, ঠিক কন্ট্রোল করতে পারি না, আর আমি দেশের খবর রাখছি দেশের লোক কী করছে। ভাই তুমি কমে নিজে পরিবার ঠিক কন্ট্রোল করে রাখেন আগে।
অতএব যে ব্যক্তি নিজের ঠিক রাখতে পারে সে ব্যক্তি ফয়সালা করছে কে দোষী আর কে নির্দোষ, কে ভুল আর কে ঠিক, আপনাকে বলতে হবে না, আপনাকে বলার দরকার নেই। আর এই কথা বলার প্রয়োজন এই জন্যই নেই যার বলে কোনো ফায়দা হবারও নেই, যাওয়ার হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে। আপনি এখন ঈমান ঠিক রাখুন, আমল ঠিক রাখুন, কারণ আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিতে হবে। অর্থাৎ এইটা জায়গায় ঠিক থাকেন যে আমি যে কথাগুলো বলছি, আমি যে আমলগুলো করছি, সেইগুলোর হিসাব আমি দিতে পারবো কিনা। যদি দিতে পারেন তাহলে আপনি ভালো থাকেন, আর যদি মনে হয় দিতে পারবেন তাহলে আপনাকে সাবধান হতে পারে। অতএব আমরা ফিরে আসি, ইসলামের মৌলিক দিক হচ্ছে আপনাকে আমল করতে হবে, কথা ঠিক রাখতে হবে, সঠিক আমল করতে হবে, ভুল কাজ থেকে সরে আসতে হবে, ভুল ভাল কথা বলা যাবে না। এই নীতিগুলো মেনে চলুন, তাহলেই দেখবেন শান্তি সুবিধা সবই ঠিক আছে, বাড়তি কথা বলার প্রয়োজন হবে না। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের অইসলামিক কথাবার্তা আমল আকীদা থেকে রক্ষা করেন, আর সমস্ত রকমের ইসলামের পক্ষে যে কথাগুলো হতে পারে, যে বিশ্বাস হতে পারে, যে আমল হতে পারে, সেই সকল আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।